হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমি পর্তুলাকা সম্বন্ধে বলবো। এই সময় দেখুন, এই যে এত পরিমাণে নিম্নচাপ গেল, তারপরেও দেখুন আমার বাগানের পর্তুলাকা গাছগুলো কতটা সুন্দর আছে। আমি কিন্তু অনেক সময় দেখেছি যে পর্তুলাকা গাছ বেশি বৃষ্টির ফলে কি হয়, নষ্ট হয়ে যায়। এটা তো সত্যিই কথা যে বৃষ্টির জন্য নষ্ট হয়ে যায়। আর তবে কিন্তু গাছগুলোকে আমি একটুখানি শেডের তলায় রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর করে, যেই বৃষ্টিটা হয়ে গেছে, এই বৃষ্টিটার পরে আরও সুন্দর করে আমার পর্তুলাকা গাছে ফুলগুলো ফুটেছে। কি ভালো সাইজটা, আর কালারটা তো দারুণ। এই কালারটা কিন্তু দেশি এবং এটা বছরের পর বছর বাড়িতে থেকে যায়। একবার যদি বাড়িতে নিয়ে আসা যায় এই কালার, এই পর্তুলাকারগুলো, সেগুলো কিন্তু আর বাড়ি থেকে আর যায় না, বরঞ্চ দিনে দিনে আরও অনেক বেশি পরিমাণে গাছ আমরা পেয়ে থাকি এই গাছগুলো থেকে। এই গাছগুলো আমার কাছে প্রায় 3-4 বছর ধরে রয়েছে এবং 3-4 বছর ধরে কিন্তু দিনে দিনে অনেক পরিমাণে সংখ্যায় বেড়ে গেছে এবং অনেককে আমি দিয়েওছি। দেওয়ার পরেও দেখুন এত সুন্দর করে পর্তুলাকা আমার বাগানে ফুটেছে, কি ভালো লাগছে। আর দেখবেন বৃষ্টির পরে বাগানের পরিবেশটাই কতটা সুন্দর হয়ে যায় যখন রোদ ওঠে। আর এখন সত্যিই তাই, মানে গাছের পাতাগুলো পুরো চকচক করছে, সমস্ত গাছের পাতা, শুধু এইগুলো নয়, অনেক গাছের পাতাই আমি বলছি। সমস্ত গাছ বৃষ্টির জল পাওয়ার পরে না, মানে ওদের মধ্যেও খুব সুন্দর একটা মানে পরিবর্তন দেখা যায়। আর এই যে পার্সেলিন, সেটাও তাই, দেখুন গাছ ভরে ফুল দিয়েছে, এত সুন্দর করে ফুল ফুটছে, দারুণ লাগছে। আর একটা গাছও কিন্তু পচেনি। তার কারণ আমি যেটা বললাম, এই যে শেডযুক্ত জায়গায় রাখতে হবে। আর খাবার বলতে কিচ্ছু আর দিতে হবে না, এখন আর কোনো খাবার দেওয়ার দরকার নেই, কারণ এদের এখন সিজন শেষ হওয়ার মুখে। আর কদিন পরে, খুব জোর আর 1 মাস এই গাছগুলো আমাদের বাগানে ফুল দেবে, তারপরে কিন্তু গাছগুলো এমনিতে নিজেরাই খারাপ হয়ে যাবে। আবার সেই গাছগুলোকে রেখে দিয়ে নতুন করে গাছ পরের বছর করতে হবে। তাই জন্য এখন আমি কিন্তু কোনো খাবার দিচ্ছি না, খালি কি পরিমাণ মতো জলটা দিতে হবে। মানে জল মানে কি, কম পরিমাণে জল এবং রোদ বেশি। এখন যেমন রোদ উঠেছে, তাই জন্য দেখুন আপনারা একটু লক্ষ্য করুন টবগুলো কেমন শুকনো দেখতে পাচ্ছেন তো। যে এই যে সবে সবে বৃষ্টি গেল, তাও কিন্তু আমাদের যে পর্তুলাকার গাছগুলো, সেই টবগুলো কিন্তু এখনও পুরো শুকনো রয়েছে। আমি সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই জিনিসটা করে রাখতে পারলেই গাছের মধ্যে এত পরিমাণে ফুল পাবেন প্রচুর, আর গাছ কোনো খারাপ হবে না, অনেক দিন গাছ থাকবে। আর একটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে প্রুনিং। বারবার প্রুনিং করে যান, দেখবেন আপনাদের নতুন পাতা বেরোবে, নতুন পাতাতে ফুল হবে। এরকমই কিন্তু হয় পর্তুলাকার। এটাই যে গাছ দেবেন, যেগুলো যখন পুরনো হয়ে যায় তখন কীরকম হয়ে যায়, একটু হলদেটে ভাব হয়ে যায়। যেই আপনি এগুলোকে প্রুনিং করে দেবেন যে কচি পাতাটা বেরোবে সেটা সবুজ বেরোবে এবং তার মধ্যে থেকে কুড়ি। আপনাদের একটা জিনিস দেখাবো, একটু পরেই দেখিয়ে দেবো এই মোবাইল ভিডিওতে, যে আমি যে প্রুনিং করেছি তারপরে যে কাটিং করেছি, সেই কাটিংগুলো কতটা সুন্দর গজিয়েছে এবং কত সুন্দর করে ফুল হচ্ছে এখন। আগে ফুলগুলো দেখে নিন, ফুলগুলো কি সুন্দর। এর মধ্যে দেখুন রানী কালার আছে, বাই কালার আছে, অরেঞ্জ কালার আছে, সাদা আছে, আমার হলুদ আছে, লাল আছে। এই যে এইটা হচ্ছে আমি কাটিং থেকে করেছি। দেখুন কাটিং করার পরে এই যে নতুন ফ্রেশ ডাল, একদম আপনারা দেখলেই বুঝতে পারবেন। এইভাবে পর্তুলাকার পরিচর্যা করে যান, আপনাদের বাগান পুরো পর্তুলাকাতে একদম শীত পর্যন্ত একদম ফুলে ভরে থাকবে। শীত পর্যন্ত আপনারা বাগানের ফুলের কোনো অভাবই দেখা যাবে না। তারপর তো শীতের ফুল আসছেই, সেটা কোনো ব্যাপারই না, তখন তো শীতের ফুলে ভরে থাকবে। তো শীতের আগে পর্যন্ত আপনার বাগান যদি সুন্দর রাখতে চান, তবে পর্তুলাকাতে যে কাজগুলো বললাম, রোদে রাখুন আর বারবার প্রুনিং করুন, দেখবেন আপনাদের গাছে পুরো ফুলে ভরতে হবে। আর খাবার কোনো কিছু দিতেই হবে না, যা খাবার আমরা আগেই দিয়ে দিয়েছি। এখন খাবার দিলে কিন্তু গাছ অনেকটাই খারাপ হয়ে যাবে, তাই জন্য আর গাছের মধ্যে কোনো খাবার দেওয়ার দরকারই নেই। তো আপনারা ভিডিওটা দেখবেন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর এই যে মরা ফুলগুলো যেগুলো হয়ে গেছে, সেই ফুলগুলো যদি পারেন, এত ফুল তো, এই ফুলগুলো বাদ দিয়ে দিলে খুব ভালো থাকে গাছগুলো। আমি কিন্তু অনেকটাই বাদ দিয়ে ফেলে দিচ্ছি, দেখুন আপনাদের সামনেও করছি। আর এমনিতেও দেখুন আমরা যে কুড়িগুলো আছে বেশিরভাগটাই ফ্রেশ, এখন নতুন কুড়ি আসছে, পুরনো জিনিসটা কমই আছে, খুব কম। আমি ওই যে প্রুনিং করে দিচ্ছি বারবার, ওই ডালের সাথে খারাপ ফুলগুলোও চলে যাচ্ছে, আর এই জন্য এত সুন্দর হচ্ছে বাগানটা। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্য করেই জানাবেন। দেখুন ফুলগুলো কত সুন্দর। আর এই যে মাঝে মাঝে ঘাসের দানা তো রয়েছেই, এগুলোকে মাঝে মাঝে উঠিয়ে দিতে হবে ঘাসগুলো, সেগুলো আমি করে ফেলেছি অনেকটাই। যত বৃষ্টি পড়ছে ব্যাস ঘাস একদম গজানোর বেলায় একদম মানে তাড়াতাড়ি সবার আগে উঠে দেখুন বড় বড় ঘাস হয়ে যাচ্ছে। তো আর পর্তুলাকাতে না ঘাস চেনা যায় না, তাই জন্য বার করে খুঁজে বার করতে হয়। ভিডিওটা এখানে শেষ করছি, বাই বাই।